কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। জয় জয় রাধা গোবিন্দ প্রীত ভক্ত জয় হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামের নাম বলি কবে দেব গো। এই কৃষ্ণ নামের নাম বলি কবে দেব গো। কবে আমি প্রাণ ছুড়ব গিয়ে মথুরা। যারা ভক্ত তাদের মনের ইচ্ছা কি? কবে আমি নামের নামাবলী পড়তে পারবো? কবে আমি আমার সমস্ত মন নামের মধ্যে ডুবিয়ে দিতে পারবো? কবে আমি সেই বৃন্দাবনে গিয়ে মধুর রাধা গোবিন্দের নাম স্মরণ করব? আমি সংসারে বিষয় বাসনার মধ্যে এখনো পড়ে রয়েছি। কবে সে রাধা গোবিন্দের কৃপা হবে? কবে সে ভগবানের কৃপা হবে? কৃষ্ণ নামের নাম বলি কবে দেব গো। কবে আমি প্রাণ ছুড়ব গিয়ে মথুরা। কৃষ্ণ চরণ সম্বল আমার। কৃষ্ণ চরণ সম্বল আমার হবে কি কখন? মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। হরি বল হরি বল। কৃষ্ণ আমার কালো মণি বনমালী সে। ভুল করেও একদিন নেয়নি মুখে কৃষ্ণ না। আমি মানব জীবন নিয়ে এই পৃথিবীতে এসে আমি কি করেছি? আমরা নিজেকে কখনো প্রশ্ন করেছি? এই মানব জীবন পেয়ে আমি অবহেলায় দিন কাটিয়ে দিয়েছি। হে গোবিন্দ হে মাধব, আমি তোমার নাম স্মরণ করিনি, তোমাকে ডাকিনি। আমি নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি। তোমাকে ডাকার সময় আমি পাইনি। সময় পেয়েও আমি ডাকিনি। হরি বল হরি বল। কৃষ্ণ আমার কালো মণি বনমালী সে। ভুল করেও একদিন নেয়নি মুখে কৃষ্ণ নাম। অন্তিম কালে কৃষ্ণ বলে, অন্তিম কালে কৃষ্ণ বলে
পাবো কি চরণ মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। ভগবান আমাদের কাছ থেকে কি চেয়েছেন? নবম অধ্যায়ে ভগবান বলছেন, অর্জুন আমাকে ভজনা করার জন্য আহামরি কিছুই প্রয়োজন হয় না। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তৎ অহং ভক্তপুরতমস্নামি প্রয়দদ মনঃ। ভালো করে লক্ষ্য করবেন, ভগবান বলছেন, অর্জুন তুমি আমাকে পত্র পুষ্প ফল জল যা দাও না কেন, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমার ভাবটুকু আমি চাই, তোমার চোখের জলটুকু আমি চাই। ভগবান আপেল কমলা দিয়ে শুধু পূজা চান না, রসমলাই সন্দেশ দিয়ে শুধু পূজা চান না, আগে চান আপনার ভাবটুকু। আপনি কোন ভাবে ভগবানকে দিচ্ছেন? আপনি কি সাত্বিক ভাবে দিচ্ছেন? আপনি কি রাজসিক ভাবে দিচ্ছেন? আপনি কি তামসিক ভাবে দিচ্ছেন? আপনার ভাবটুকু গ্রহণ করেন। এই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ওইটুকুর মধ্যে আপনার ভাবটুকু কেমন, ভক্তিটুকু কেমন। দুর্যোধন নিমন্ত্রণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে হস্তিনাপুরে। ভগবান দুর্যোধনের নিমন্ত্রণ রক্ষা করার জন্য এসেছেন, কিন্তু ভগবান আসার পর দুর্যোধন কোনো আতিথেয়তা করছে না, বসতেও বলছে না, চলে যেতেও বলছে না, অনেকটা অপমান করার জন্য নিমন্ত্রণ করে। কারণ হস্তিনাপুরের রাজা ভেতর একটা অহংকার আছে, অহংকার আছে যেখানে ভগবান নাই সেখানে। শাস্ত্রে বলছেন 4 প্রকারের অহংকার মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায়। 4 প্রকারের অহংকার, ধনের, জনের, রূপের, বিদ্যার, এই 4 প্রকারের অহংকার। তো দুর্যোধন যে না ভেতর অহংকার সেই পোষণ করছেন ভগবান তন্তর্যামী, তখন দুর্যোধনের সেখানে না গিয়েছেন কোথায়? বেড়ার ঘরে, বিদুরের ঘরে। যেই বিদুর যখন দুর্যোধন দুঃশাসনের অপশাসনের বিরুদ্ধে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, বড় ভাইয়ের কাছে বিচার দিতে গেলেন, নালিশ দিতে গেলেন, সে ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ। আমরা অনেক পিতামাতা আছে, কিছু মনে করবেন না, অনেকে আছে পুত্র স্নেহে অন্ধ। সন্তান খারাপ কাজ করলেও, অন্যায় কাজ করলেও সেই বাবা মায়েরা দেখেন না, এরকম আছেন অনেকে। পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র, যেই না বিচার নিয়ে গেলেন দাসীপুত্র বিদুর, দুর্যোধন সেখান থেকেই রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে বিতাড়িত করলেন। কাকে? বিদুরকে। কাকাশ্রী, আপনি যেই ড্রেসে আছেন সেই ড্রেস নিয়ে আপনি চলে যান, আপনি আর রাজ্যের মধ্যে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনি আমাদের বিরুদ্ধে আচরণ করছেন। ভালো করে লক্ষ্য করবেন, বিদুর হাসি মুখে বরণ করলেন। ভগবান যা করেন
ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। সংসারে যদি কোনো আপনার ক্ষতি হয় তখন আপনি মনে কষ্ট নেবেন না। দুইটা জিনিস আপনি অন্তরে পোষণ করবেন। একটা হচ্ছে ভগবান যা করেন মঙ্গলের জন্য, আরেকটা হচ্ছে এটা আমার জন্মান্তরের কর্মফল ক্ষয় হয়ে যাচ্ছে। এই দুইটা জিনিস অন্তরে রাখবেন। যতই বিপদ আসুক, যতই কষ্ট পান, এই দুইটা জিনিস যদি মনে মনে রাখেন আপনি কষ্টটুকু কষ্ট মনে হবে। ভগবান আমার কর্মফল কাটিয়ে দিচ্ছে, আর ভগবান তো আমার মঙ্গলের জন্য হয়তো করছে। এই বিদুর এই দুইটা মনোভাব নিয়ে রাজ্য পরিত্যাগ করে পরিব্রাজক হয়ে তীর্থে তীর্থে পরিক্রমা করতে লাগলেন। আর এদিকে বিদুরের সহধর্মিনী ভিক্ষা করে খায়। বেড়ার ঘর ভিক্ষা করে কিছু খুদের অন্ন জোগাড় করেছে, রান্না বান্না করে ভোগ লাগিয়ে সন্তানদের নিয়ে যেই না খেতে বসেছেন অমনি ভগবান গিয়ে উপস্থিত। ভগবানকে দেখে বিদুরের সহধর্মিনী থরথর করে কাঁপছে। দ্বারকার রাজা আর কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই যে মেঘনা চাইতে বৃষ্টি, একজন রাজা যদি আপনার ঘরে আসে সেরকম বসানোর ব্যবস্থা থাকতে হবে, সোফা সেট থাকতে হবে, কিন্তু বেড়ার ঘর কিছুতে নাই বসতে দেওয়ার মতো। কোন রকমে পাটি তাটি বিষিয়ে নিচে বসতে দিয়েছেন। গোবিন্দ কৃপা করুন, অপরাধ ক্ষমা করুন। কিন্তু কিছু একটা সেবা তো দিতে হবে। এই ভর দুপুর এসছে, কারণ কোনো অতিথি যদি আপনার দরজা থেকে চলে যায় তাহলে অতিথি যদি বিমুখ হয় কি হবে? অতিথি বিমুখ হলে ধর্ম জয় না রসতলে। অতিথি বিমুখ হলে ধর্ম জয় মা রসতলে। সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়। মুখ হলে ধর্ম জয় মা রসতলে। অতিথি বিমুখ হলে ধর্ম জয় মা রসতলে। অতিথিকে বিমুখ করা যাবে না। অতিথির কোনো তিথি নেই, যে কোনো সময় আসতে পারে। তাহলে ঘরের মধ্যে কিছু না থাকলে মায়েরা শুনুন, এক গ্লাস জল দিয়ে হলো অতিথিকে সন্তুষ্ট করবেন। কারণ অতিথি হিসেবে আপনার দরজায় ভগবান আসতে পারেন। ধরা দেবীকে পরীক্ষা করার জন্য ভগবান এবং নারদ মুনি গিয়েছিলেন। ঘরের মধ্যে কিছু নাই, তবুও ধরা দেবী নিজের স্তন কেটে বন্ধক দিয়ে নারায়ণ এবং নারদকে সেবা প্রদান করেছিলেন। পরবর্তী জন্মে ভগবান সন্তান হিসেবে এসেছিলেন। ওই ধরা দেবী যশোমতী মা হিসেবে এসেছিলেন। যশোমতী মা হিসেবে ভগবানকে লালন পালন করেছেন। গর্ভে ধারণ করেননি, কিন্তু লালন পালন। কেন? ভগবান কথা দিয়েছেন, হে মা ধরা দেবী, আজকে তুমি নিজের স্তন কেটে বন্ধক দিয়ে আমাদেরকে সেবা দিলে, আমি কথা দিচ্ছি আগামী জন্মে আমি তোমার সন্তান হয়ে জন্মাবো। যে স্তন কেটে বন্ধক দিয়ে আমাদের সেবা দিলে সে স্তনদুগ্ধ আমি পান করব, তোমার হাতে লালিত পালিত। এই সেবার মাধ্যমেও ভগবানকে লাভ করা যায় যদি আপনি নারায়ণ জ্ঞানের সেবা করতে পারেন। ধরা দেবী অতিথিকে নারায়ণ জ্ঞানের সেবা করে পরবর্তী জন্মে যশোমতী মা হয়ে এসে ভগবানকে পেয়েছিলেন পুত্র হিসেবে।
এই জন্য ঘরের মধ্যে যে কোনো অতিথি আসলে আপনাদের বিমুখ করা যাবে না। এখন বিদুরের সহধর্মিণী খুঁজতে খুঁজতে একটা কলা পেয়েছেন, কলা, কিন্তু দেওয়ার মতো কোনো ভালো পাত্র নাই। কলার খোসাটা কিছুটা খুলে হাতে হাতে প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছেন। হে গোবিন্দ, অপরাধ ক্ষমা করুন, সামান্য একটু গ্রহণ করুন। কি সেবা দেব, ঘরে তো কিছু নেই, একটু সেবা গ্রহণ করুন। এইভাবে কাঁপছে, ভয়ে কাঁপছে, কোনো অপরাধ হয় না। যেই না ভগবানের সামনে নিয়ে গিয়েছে, অমনি কলাটা টপাস করে পড়ে গিয়েছে, কলার খোসাটা হাতের মধ্যে রয়ে গিয়েছে। আমার ভগবান কি করছেন জানেন? ভক্ত যাতে কষ্ট না পায়, ভগবান কলার খোসাটা মুখে দিয়ে আস্তে আস্তে চিবুতে লাগলেন। চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে, আদরের কলার বাকলো বালা। যেখানে ভক্তি আছে, যেখানে নিষ্ঠা আছে, যেখানে চোখের জল আছে, কলার প্রয়োজন হয়নি, কলার বাকল দিয়ে আমার গোবিন্দ সেবা হয়। কারণ ভগবান কোনো কিছুর কাছে দুর্বল নয়, ভগবান ভক্তির কাছে, ভক্তের কাছে দুর্বল। ভক্ত যারা শোনেন তারা, ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মহান বাঁশির গান। ভক্তের কাছে বাধা ভগবান, ভক্তের কাছে বাধা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণধন, ভক্তের বরজন কৃষ্ণ থাকেন সদা ভক্ত যারা পাবেন তারা, ভক্ত যারা, ভক্ত যারা পাবেন তারা আমার গরে হবে। ভক্তের কাছে বাধা ভগবান, রূপ মন্দিরে বাজলে বাঁশি শোনেন ভক্ত সকলে, অভক্তরা শুনতে পায় না মোহন বাঁশি বাজিলে। আমার ভক্ত যারা পাবেন তারা, ভক্ত যারা, ভক্ত যারা ধরেন তারা কৃষ্ণের মহান বাঁশির তান। ভক্তের কাছে বাধা ভগবান, আমার ভক্ত যারা শোনেন তারা, ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মহান বাঁশির গান। ভক্তের কাছে বাধা ভগবান, ভগবান ভক্তের কাছে বাধা ভগবান।
ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বংশীর গান, ভক্তের কাছে বাধা আছেন ভগবান। আজকে সে ভক্তিমতী প্রয়াতা জ্যোৎস্নাবালা সাহা মহোদয়ার শুভ প্রয়াণে ওনার ওই তিনজন পুত্র সন্তান রথীন্দ্র সাহা, লিটন সাহা এবং বিধান সাহা একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান, আরেকদিকে অন্নপ্রসাদের ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান গীতা পাঠের আয়োজন। মাতৃভক্তি অটুর যত, সেই ছেলে হয় কীর্তি তত। মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি, সেই সন্তানগণ কীর্তিমান হন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। এজন্য মায়ের প্রতি ভক্তির বহিঃপ্রকাশ আজকের এই অনুষ্ঠান। কারণ সবকিছু ঋণ পরিশোধ করা যেতে পারে, মায়ের ঋণ পরিশোধ করা যায় না। আমরা যখন পৃথিবীতে আসি আমরা তিনটা ঋণে হয়ে যাই। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ ওনার লিখিত ধর্ম প্রবেশিকায় তিনি লিখেছেন অনেক ঋণ আছে, তন্মধ্যে প্রথম ঋণ তিনটা ঋণ। তিনটা ঋণে আমরা ঋণী: দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। আমরা দেবদেবতাদের কাছে ঋণী। দেবদেবতারা আগুন দিয়েছেন, জল দিয়েছেন, বাতাস দিয়েছেন। সূর্যনারায়ণ আলো দিচ্ছেন। যে আলো, যে কিরণ বৃক্ষের উপর না পড়লে অক্সিজেন বৃক্ষ ছাড়ে না, যে অক্সিজেন না পেলে আমরা বাঁচতাম না। তাহলে আমরা সূর্যনারায়ণের কাছে ঋণী কিনা বলুন? সকালবেলা উঠে প্রণাম করেন তো সূর্যদেবকে, একটু প্রণাম করেন, ভূমিকে একটু প্রণাম করেন। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপয়ং মহাধূতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মিন দিবাকরম। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। একটু প্রণাম করুন। আমরা ঋষিদের, আমরা দেবতাদের কাছে ঋণী। আমরা ঋষিদের কাছে ঋণী। ঋষিরা শাস্ত্র দিয়েছেন। সেই ঋণ পরিশোধ হবে কখন? যখন আপনি সেই শাস্ত্র পাঠ করবেন, রামায়ণ পাঠ করবেন, মহাভারত পাঠ করবেন। এখন তো সেই সিস্টেম এখন আর নাই। একটু সময় ফেলেই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই। একটু বসে যে রামায়ণ মহাভারত পাঠ করব, গীতা পাঠ করব, সময় নাই। তৎকালে দেখতাম আমার বাবাজিরা বাহির থেকে আসলে, ওই দোকান থেকে আসলে মহাভারত নিয়ে বসতেন, ভাগবত নিয়ে বসতেন, রামায়ণ নিয়ে বসতেন। এখন সেই সিস্টেম আর নাই। তাহলে আমরা ঋষিদের সেই ঋণ কেমন করে পরিশোধ করবো? আজকে যারা গীতা বাসরে বসে গীতা শুনছেন, কিছুটা হলো আপনার ঋষি ঋণ থেকে মুক্ত হচ্ছে। তাহলে ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করে যারা যে জ্ঞান অর্জন করেছেন, এটা আমাদের জন্য লিপিবদ্ধ করে গিয়েছে। এই যে আজকে প্রতিমা পূজা, এই প্রতিমাও হচ্ছে ঋষি শিল্প। ঋষিরা ধ্যানে বসে জানতে পারলেন দুর্গা মায়ের রূপ কিরকম, কালী মায়ের রূপ কিরকম। ওই রূপ প্রতিমা বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তুমি দুর্গা মাকে আরাধনা করবে, দেখো দুর্গার মার রূপ এরকম, এই রূপ দেখে তুমি মায়ের সাধনা করবে। গণেশের পূজা করবে, গণেশের রূপ এরকম। কার্তিকের পূজা করবে, কার্তিকের রূপ এরকম, ভগবানের রূপ এরকম। যারা ধ্যানে দর্শন করেছেন ঋষিগণ, সেই রূপটুকু আমাদেরকে প্রতিমা অঙ্কন করে দিয়েছে সহজ করে। যেমন মায়েরা যখন সন্তানদেরকে অক্ষর শিখান, ছোটবেলায় আমরা শিখেছি সিলেট চক দিয়ে আমার মায়েরা শিখেতেন, বাবা সূর্যটা এরকম,
শরীয়তে টান দিয়ে এরকম করলে শরীয় হয়, তখন সেই আকৃতিটুকু আমাদের মাইন্ডে সেট আপ হয়ে যাচ্ছে। তখন শরীয় বললে আমাদের মানস পটে ভেসে উঠছে শরীয়টা কিরকম, খ বললেই মনের মধ্যে ভেসে উঠছে কটা কিরকম। ঋষিরাও আমাদেরকে প্রাইমারি শিক্ষার জন্য এই প্রতিমা অঙ্কন করে দিয়েছেন। এটা হচ্ছে ঋষি শিল্প, বুঝতে পারছেন? হরিবল হরিবল হরিবল। তাহলে আমরা ঋষি ঋণ থেকে মুক্ত হব কখন? যখন সে ঋষির দেওয়া সেই শাস্ত্র আমরা মাঝে মধ্যে পাঠ করব, তখন আমরা ঋষি ঋণ থেকে মুক্ত হব। পিতা ঋণ, পিতৃপুরুষের ঋণ থেকে মুক্ত হব কখন? ক্রিয়াকর্ম আদির মাধ্যমে। কিন্তু মায়ের ঋণ কখনো পরিশোধ করা যায় না। হরিবল হরিবল। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। মায়ের গানের মাধ্যমে পুনরায় গীতায় প্রবেশ করব। যারা খাওয়া দাওয়া করছেন, প্রসাদ নিচ্ছেন, আপনারা পুনরায় গীতা বাসরে বসবেন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। হরিবল হরিবল হরিবল। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দয়াদিনী মা। দয়াবতী দয়াদিনী আমার মা। দয়াবতী দয়াদিনী মা। আনন্দেতে মাতিয়া সাগর দেয় ফেলিয়া, চলে গেল বিদিয়া ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগর দেয় ফেলিয়া, চলে গেল বিদিয়া ফিরে এলো না। আমায় ধরিয়া জঠর কত কষ্ট করে, আমায় ধরিয়া জঠর কত কষ্ট করে, 10 মাস 10 দিন সেই মা পেল যে যন্ত্রণা। দয়াবতী দয়াদিনী মা। দয়াবতী দয়াদিনী আমার মা। দয়াবতী দয়াদিনী মা। ভূমিষ্ঠ হইলে পরে মনে তার কোলে তোলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না।
সন্তান ভূমিষ্ঠ হইলে মনে তারে কোলে কোলে কষ্টের কথা ময়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের দাম কত মাঝে প্রাণহারা, একটি সন্তানের দাম কত মাঝে প্রাণহারা, সেই মাকে তোমরা কেউ সেবা করলে না। দয়াবতী তারাতিনী মা, দয়াবতী দারতিনী আমার মা, দয়াবতী দারতিনী মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মাঝে জগতের শের মায়ের নিন্দা করে যারা, আমার মাঝে জগতের শের মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সেই জনরে কেউ তো মানে না। দয়াবতী দারতিনী মা, দয়াবতী দারতিনী আমার মা, দয়াবতী দারতিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরি শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধেরি শোধ হবে না কোনো দিন। জন্মা জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দারতিনী মা, দয়াবতী দারতিনী হয় আমার মা, দয়াবতী দারতিনী মা, দয়াবতী দারতিনী মা, দয়াবতী দারতিনী মা। হরিবল হরিবল। চলুন, অনেক আলোচনা হয়েছে, এবার আমরা গীতায় প্রবেশ করি, ভক্তি যোগের মধ্যে আমরা প্রবেশ করি, ভক্তি জগতে আমরা প্রবেশ করি। আপনি একাগ্র চিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন, সে প্রার্থনা জানিয়ে চলুন আমরা গীতায় প্রবেশ করি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবতে গীতা অথ গীতার 12 অধ্যায় ভক্তিযোগ নামকম। অর্জুন উবাচ ওম এবং সততয়োক্তা ভক্তস্तं পরপাসতে यच्च पश्करमव्यक्तं तेषां के योगवित्तम। সবাই নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। ময় অবিশ্বমনয়ম নিত্য
चित्तयुक्तयोपासते श्रद्धया परयोपेतस्ते मे युक्ततमो तस्तजमनिर्दिश्य अव्यक्तं परुपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम् अमसंज्ञमन्द्रग्रामं सर्वत्र सबुद्ध ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतदुर्गम् अमक्लेशोऽधिकतरस्ति समभक्ताशक्तिचित् अभक्ताय गतिर्दुःखं गबध्रपुर एतो सर्वाणि कर्माणि मया सम्नस्य मत्पर अनन्यनेव गुणमावधन्तु पाशम् ईशमहं समर्धारत मृत्यु संसारसागर भवामि न चिरत्पार्थमय विषयच मया व्योनादस्मय बुद्धिर्निवेश निवाशिष्यमय वातुर्धगन संसार अथोच्चित्तं समाधातं नाशोगनाशमस्थिरम् अभ्यासोगनतत् मामिच्छाप्तं धनञ्जय अभ्यासोपसमर्थसि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्ध्यसि अथोदुःखसप्तसि परतं माधवमस्थितं सर्वकर्मफलत्यागं तत् गुरुधन्मन् आमेश्वरीजनाभ्यास जनाधनं विशिष्यते ध्यानकर्म फलत्यागस्य गच्छन्ति अन्तम् आमध्यस्थ सर्वभूतनं मुद्रकुरुनेव च निर्मम निरहंकार समदुःखते सन्तुष्ट सदतं योगी यथात्मद्रणेश मया रिक्तमन बुद्धिर्मन् भक्तः यस्मन्नदिगत लोक लोकन्नदिदशः हर्षमर्ष भयोदेगमुक्त सम् अनेपेक्षा शुचिर्दक्ष उदासीनगत व्यथ सर्वारंभ परित्यागी मद्भक्त सत्य यो नरिष्योदिनादिष्टि न शुशोति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान सत्य सबह शत्रु समित्रे तथा मनपमान्य शीतोष्ण सुखदुःखेश समसंग विवर्जित आमत्तुल्य निंदा स्तुतिर्मयि संतुष्ट न कनचित् अनेकतस्थिर्भक्तिमान् एको धर्ममृदं यथोक्तं परिपाशते श्रद्धधारमत्परमा भक्तस्ते हतिमप्रिय श्रीकृष्णार्जुन समवादि भक्तियोगनामकं द्वादश अध्याय एक जाबे आए रे मधुर वृंदावने मधुर वृंदावने सुंदर बांसुरी आज राधा राधा नाम से राधा रानी बाशी सुने हाय पागले अष्ट सखुर शिरोमणि अष्ट सखुर शिरोमणि नव सजरे शिविर बसरे आज राधा राधा ओम नमो भगवते वासुदेवाय
শ্রীমদ ভগবত গীতা अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग गणवकं श्री भगवान ओम परम भूय प्रवक्ष्यामि जाननं च नमोत्तम यज्जत्तमनयः सर्वे परम सिद्धिमेत भगवान् कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम इदं ज्ञानम् उपाश्रित्य मम सधर्ममागत सर्गे अपि न पजायन्ते प्राणायेन व्यथन्ति च हरे कृष्ण 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 हरे 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 राम राम निर्महत ब्रह्म तस्मिन् गर्भं दधामि सम्भवो सर्वभूतानां तद्भवति भारत सर्वेणेषु कौन्तेयमर्त्य सम्भवन्ति तस्मात् ब्रह्ममातिरां बीजप्रदपिता सत्त्वं रजस्तमेति गुणप्रकृते सम्भव निबाधनन्ति महाबाहो देहे देहिनमपयं तत्र सत्त्वं निर्मलत्वात् प्रकाशकमनमयं सुखसंगेन वदनाति ज्ञानसंगेन चरम रजो रगात्मकं विद्धि कृष्ण संग समुद्भवं तन्निवदनाति कुन्ते कर्म संगरदे आमत्तमस्तु जरजं विद्धि मोहनं सर्वदेनं प्रभात आलस्य निद्राभिस्तन्निवदनाति सत्त्वं सुखे संजयति रजो कर्मणि भारत ज्ञानम् आवृत्ततो तमः प्रमादे संजयति सत्त्वं भवति भारत रज सत्त्वं तमश्चैव तमो सत्त्वं रजस्तथा सर्वद्वारेषु दुहि अस्मि प्रकाशोपजायते ज्ञानं यदा तदा विद्यत् विवृद्धं सत्त्वमित्यथा लोभोपवृत्तिरारम्भः कर्मणमसमस्पृहः रजस्यतानि जानन्ति विवृद्धे भरतर्षभ प्रकाशोपवृद्धिश्च प्रमादमोहमेव च तमस्य तनयान्त विवृद्धे पूर्णं यदा सत्ये विवृद्धे तु पूर्णं यदिदं विदां लोकान् मलान् प्रतिवर्तते आमरजसि प्रलयङ्गत्वा कर्मसङ्गीषु जायते तथा प्रणस्तोषोणिष कर्मणः सुकृतस्य सत्त्वं निर्मलं फलं रजोषस्तु फलं दुःखम् आज्ञानं तमसः फलं तत् रजसुलभे वच प्रमादोतमसज्ञवच ओरभं गच्छन्ति सत्त्वस्य मध्ये तिष्ठन्ति राजसं जगन्नगुणवृत्तिस्साधुगच्छन् आवरणं गुणेभ्यो कर्तनं यदा दष्टवश्य गुणेभ्यश्च परं वित्ति मोदभावं श्रुतिरुचि गुणकान्तित्वं देहि देह समुद्भवन् जन्म मृत्यु जल दुःख विभक्तं रस अर्जनाय वाच कर्णिक स्त्रीन गुणतन्त्रित भवति प्रभु किमाचर कथं च तस्मिन् गुणतमत् श्री भगवान् वाच प्रकाशञ्च प्रवृत्तिञ्च मोहमेव च पण्डव नादिष्टि सम्पवृत्तानि वृत्तानि दंशति उदासीन वदासीन गुणानि विचलते गुणा वर्तन्ते तमगे वदष्टनं समदुःख समस्या समवस्थ समदञ्च तुल्यप्राप्याधीरस्तलनिलपश्य अपमान अपमानस्तलस्तलनिलपश्य सर्वारम्भ परित्याग गुणातिदशच माञ्च बद्धिचरण भक्तियोगनश्यपते सागुणान् समदित्य तन् ब्रह्म भूयाय कर्म ब्रह्मणो हि प्रतिष्ठम् अमृतेश्वरस्य शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य च हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 মহাভারতে শতসহস্রায় বয়াসুক্তম ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণর্জুন সংবাদে গুণত্রয় বিভাগয় গণমকম চতুর্দশাধ্যায় আমেদাস্পদং পরিভ্রষ্টং মত্রহীনং চ ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদর্শনার্ঘন জয় গীতা জয় গীতা ভবে কেউ তো কারণ ভবে কেউ তো কারণ কি বা তোমার কি বা তোমার পরিচয় কেউ তো কারণ ভবে কেউ তো কারণ এই জগৎ সংসারে কেউ কারো নয় অপ্রিয় সত্য কথা এই জগৎ সংসারে কেউ কারো নয় এই দেহ থেকে প্রাণটা চলে গেলে আপনাকে আর ঘরের মধ্যে রাখবে তো রাখবে সেগুন খাটের পালঙ্ক থেকে নামিয়ে আপনাকে বাঁশের পালঙ্কে উঠতে হবে দামি দামি কাপড় যা পরনে আছে এগুলো খুলে নেওয়া হবে স্বর্ণালঙ্কার যদি থাকে এগুলো তো আগে ভাগে কেড়ে নেওয়া হবে একটি মাত্র সাদা বসন পরিয়ে কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি ভিখারি সাজিয়ে চারজনে চার কাঁধে করে হরিবোল হরিবোল বলে শ্মশান ঘাটে নেওয়া হবে বাড়ি গাড়ি ধন সম্পদ আপনি সাথে করে কিছুই নিয়ে যেতে পারবেন চট্টগ্রামের যিনি দানশীল ব্যক্তিত্ব যিনি কোটি টাকা পর্যন্ত মঠ মন্দিরে দান করেন চাকতায় খাতুনগঞ্জের অজয় কৃষ্ণ মজুমদার অনেকে নাম শুনেছেন তিনি এত টাকা কেন মঠ মন্দিরে দান করছেন তারও একটি কাহিনী আছে ওনার বাবা যখন মারা গিয়েছিলেন 1000 কোটি টাকার মালিক ওনার বাবা যখন মারা গিয়েছিলেন ব্রাহ্মণ ঠাকুর ওনার বাবার শরীর থেকে সবকিছু খুলে নিচ্ছেন উনি অত্যন্ত শৌখিন মানুষ মোটা মোটা স্বর্ণের চেইন পরতেন ওগুলো খুব খুলে নিচ্ছেন কেবলমাত্র কোমরের মধ্যে রেশমটা আছে অজয় বাবু ঝরঝর করে কান্না করছে আর জিজ্ঞেস করছে ঠাকুর আপনি আমার বাবার শরীর থেকে সবকিছু খুলে নিলেন আচ্ছা ও কোমরের রেশমটাকে খুলে ফেলতে হবে ঠাকুর মশাই বললেন বাবু আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি দেখুন এই দেহ থেকে প্রাণ চলে গেলে জগৎ জাগতিক আর কিছু দেহের মধ্যে রাখা যায় না সব কিছু ফেলে রেখে চলে যেতে হয় এমনকি কোমরের রেশমটাও পর্যন্ত এখানে খুলে রেখে আপনাকে শ্মশান ঘাটে যেতে হয় অজয় বাবুর মনের মধ্যে দারুণ ভাবে দাগ কেটেছে এই কথাটা তাই নাকি
যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, এই দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে, সেদিন আমার শরীর থেকে কোমরের রেশমটাও পর্যন্ত এখানে খুলে রেখে যদি চলে যেতে হয়, 1000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে রেখে লাভ। আমি আমার সঞ্চিত অর্জিত অর্থ আমি মঠ মন্দিরে দান করব, আমি দরিদ্র নারায়ণ সেবায় দান করব। এই জন্য বেশি বেশি মরণ চিন্তা করতে হবে। আপনি যত বেশি মরণ চিন্তা করবেন, তত বেশি আপনার মন উদার হবে, আপনার অন্তরের মধ্যে কৃষ্ণ ভক্তি জন্মগ্রহণ করবে। রাজা পরীক্ষিত নাম শুনেছেন? অর্জুনের পুত্র, অর্জুনের পুত্রের নাম হচ্ছে অর্জুনের সেই পুত্র অর্থাৎ নাতি হচ্ছে রাজা পরীক্ষিত। সেই পরীক্ষিত যখন মরণের কথা শুনেছেন, মুনিপুত্র অভিশাপ দিয়েছিলেন। মুনিপুত্র দেখলেন বাবার গলায় মরা সর্প। রাজা পরীক্ষিত যখন শিকারে গিয়েছিলেন, একটা মরা সর্পকে মুনির গলায় ঝুলিয়ে দিয়ে চলে এসছেন, মুনি ধ্যানে আসছেন। মুনিপুত্র এসে বাবার অপমান সহ্য করতে না পারে সাথে সাথে অভিশাপ দিলেন, আমার বাবাকে যে অপমান করেছে তার 7 দিনের মধ্যে তক্ষকে দংশনে মরণ হবে। পরবর্তীতে জানা গেল সে আর কেউ নয়, সে রাজা পরীক্ষিত। মরণের কথা শুনে আর কিছু ভালো লাগছে না, গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব, 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, এখন আমার কি করণীয়? শুকদেব গোস্বামীর কাছে গেলেন। শুকদেব গোস্বামী বললেন, 3টা কাজ তোমাকে করতে হবে। রাজা পরীক্ষিতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন পরম ভাগবত শুকদেব গোস্বামী, ভাগবতের মধ্যে আছে। তোমাকে 3টি কাজ করতে হবে। সংসারে বিষয় বাসনা থেকে মনকে টেনে আনতে হবে। 2 নম্বর, মরণের কথা স্মরণে রাখতে হবে। 3 নম্বর, 7 দিন যাবৎ হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করতে হবে। যদি বলি 7 দিনের মধ্যে আমাদেরও সকলের মরণ হবে, আপনারা বিশ্বাস করেন? আজকে শ্রাদ্ধা বছর এসেছে, এই জন্য মরণের কথা বলছি। যদি বলি 7 দিন আমাদের টাইম, আপনি চেষ্টা করলেও 7 দিনের বাইরে মরতে পারবেন না। হয়তো শুক্র, নয়তো শনি, নয়তো রবি, নয়তো অন্যবারে ঘুরে ফিরে 7 দিনের মধ্যে একদিন হরে কৃষ্ণ হরি বল হতে হবে। এই 7 দিন আমাদের কি করণীয়? এই 7 দিন আমাদের 3টা কাজ করতে হবে। সংসারে থাকবো, মনটা গোবিন্দের চরণে রাখবো। পারবেন না? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারে। আপনাকে সংসার ছেড়ে বনে জঙ্গলে যাওয়ার দরকার নাই। সংসারে থেকেও ভগবানকে লাভ করতে পারবেন। হাতে কাম আর অন্তরের মধ্যে নাম, এই নামটুকু রাখুন। সংসারে থেকেও আপনি সাধু হয়ে যাবেন। 2 নম্বর কি? মরণের কথা স্মরণ করতে হবে। কারণ একদিন আমাকেও বিদায় নিতে হবে। আসা যাওয়া ভবেরই খেলা, আসিবে যেদিন আমারই পালা। চলেই তো যাব ভুবন ছেড়ে, সেই কথা আমরা কি ভেবে দেখেছি? আমরা এই জগৎ সংসারে খাচ্ছি, ধাচ্ছি, ঘুমাচ্ছি, রঙ্গরস করে সময় কাটিয়ে দিচ্ছি। একদিন যে হুট করে চলে যেতে হবে, সেই কথা আমরা কেউ ভাবি না, ঠিক কিনা? যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন ভুলো না, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো না। আমরা সামনে কয়দিন এই পৃথিবীতে থাকার সময় আছে আমরা কেউ জানি না,
কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে আমাদেরকে চলে যেতে হবে। যেই কয়টা দিন আমরা সময় পাবো, আমরা এই সময়টুকু অপব্যবহার না করে আমরা যেন নামের মধ্যে ডুবে থাকতে পারি। আমরা নাম নিয়ে যেন সংসারে থাকতে পারি। কারণ আমাদের উদ্দেশ্য কি? তুমি যে কার, কে বা তোমার, কি বা তোমার পরিচয়? আমি কে, কি আমার পরিচয়? আমরা কেউ পরিচয় জানি না। আমরা পরিচয় দিই আমি একজন ডাক্তার, আমি পরিচয় দিই আমি একজন মাস্টার, আমরা পরিচয় দিই আমি একজন ধনবান, আমি একজন রূপবান, আমি একজন বড় গায়ক, আমি শিল্পপতি, আমি কোটিপতি। ঠিক কি না? একটাও আমার আপনার পরিচয় নয়। তাহলে আমার আপনার পরিচয় কি? সেই পরিচয় করিয়ে দিবেন আপনার গুরুদেব। কেতব কান্তা কেতব কুমার, কি বিচিত্র মায়ার সংসার, কোথা থেকে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করহ ভাই তত্ত্বসার। একটু চিন্তা করবেন, একটু ভাববেন। শুধু সংসারের বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না, একটু একাকী হয়ে ভগবানের কথা চিন্তা করবেন। আমার মায়েরা যখন রান্না বান্না করতে যান, চাউল নেন না, চাউল যখন হাতে নিবেন ভগবানের কথা ভাববেন, প্রভু আপনি অন্ন দিয়েছেন, এই অন্ন না হলে তো আমরা বাঁচতাম না, আমাদের চলতো না। আপনি কত দয়াবান, আপনি কত কৃপাবান। একটু ভগবানের কথা ভাবতে পারবেন না চাউল হাতে নিয়ে? আপনি যখন জলের মধ্যে ধৌত করতে যাবেন, আরেকটু ভগবানের কথা ভাবুন তো, প্রভু আপনি জল দিয়েছেন, আমাদের জন্য জল দিয়েছেন, এই জলের অপর নাম কি? জীবন। আপনি যখন আগুনের মধ্যে তুলে দিচ্ছেন, আরেকটু ভগবানের কথা ভাবুন। মায়েরা, আপনাকে ঘটা করে ভগবানের নাম নিতে হবে না, ভগবান যা দিয়েছেন ওগুলোর মধ্যে ভাবো, ভগবানের কথা ভাবো। যখন আগুনের মধ্যে তুলে দিয়েছেন ভগবানের কথা আরেকটু ভাবুন, হ্যাঁ প্রভু আপনি আগুন দিয়েছেন, এই আগুন না হলো তো আমাদের চলে না। প্রত্যেকটি জিনিসের মধ্যে আপনি ভগবানের কথা চিন্তা করুন। ইয়াত কারোষি ইয়াস্নাসি ইয়াজ্জোষি তদাসিয়ত ইয়াত তপস্যাসি কুন্তে ইয়াৎকুরুসমত অর্পণম। তুমি যাহা কিছু করো না করো, সব কিছুর ভেতর দিয়ে ভগবানকে কথা ভাবুন, সবকিছু ভগবানের উপর ছেড়ে দেন। যাহা কর্ম করুন, চাকরি করুন, ব্যবসা বাণিজ্য করুন, যা করুন না কেন, প্রভু এটা তোমার কাজ, তোমার কর্ম আমি করছি। ভগবানের চরণে সব সমর্পণ করুন। এই সংসারটাও ভগবান চরণে অর্পণ করুন, সেই সংসার বিদ্যার সংসার হবে। এই জগৎ সংসারে কেউ কারো নয়। সঞ্জীব দেবনাথের একটি গান, হরিবল হরিবল। কে তো কারণ হবে, কেউ তো কারণ, তুমি যে কার, কে বা তোমার, কি বা তোমার পরিচয়, কেউ তো কারণ হবে, কেউ তো কারণ হবে, কেউ তো কারণ হবে, কেউ তো কারণ। হরি হরি। খালি হাতে এসেছিলে,
খালি হাতে যাবে, টাকা কোটি বাড়ি গাড়ি সবই পড়ে যাবে গো, সবই পড়ে যাবে। সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন? মরণের আগে সবাইকে ডাকলেন, শুনো, আমি যেদিন মারা যাব, আমাকে যেদিন শ্মশান ঘাটে নেওয়া হবে, আমার হাত দুটি তোমরা বাইরে ঝুলিয়ে রাখবে। সবাই তো অবাক হয়ে গেলেন, হে মহারাজ, আপনি এই কথা বলছেন কেন? আপনি এত বড় একজন মহারাজা, আপনি আপনার হাত দুটো বাইরে ঝুলিয়ে রাখতে বলছেন কেন মরণ পর শ্মশান ঘাটে নেওয়ার সময়? সম্রাট আলেকজান্ডার বলছেন, আমাকে দেখে বিশ্ববাসী শিক্ষা গ্রহণ করুক, আমার মতো এত বড় রাজা হয়েও আমি যেই হাত দিয়ে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি কোটি ডলার ইনকাম করেছি, রোজগার করেছি, আমার মতো রাজাও শেষের দিনে খালি হাতে চলে যেতে হচ্ছে, আমিও হাতে করে কানা করি নিতে পারছি। এজন্য কফিনের বাইরে আমার হাত দুটো ঝুলিয়ে রাখবে, সবাই দেখুক, সবাই জানুক এই সংসার অনিত্য, অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্তভদস্য। খালি হাতে এসেছিল, খালি হাতে যাবে, টাকা কোটি বাড়ি গাড়ি সব পড়ে রবে গো, সব পড়ে রবে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ দুদিনের আসা যাওয়া মায়ার অভিনয়, হায় রে মায়ার অভিনয়। এই সংসার একটা মায়ার অভিনয়। ছোটবেলায় যখন মঞ্চ নাটক করতাম পূজার সময়, আমরা এক রাতের জন্য কেউ রাজা হতাম, কেউ মন্ত্রী হতাম, কেউ প্রজা হতাম, কেউ চাকর হতাম। মঞ্চে গেলে কেউ রাজা, কেউ প্রজা, কেউ মন্ত্রী। আবার যখন মঞ্চ থেকে সাজগণ আসবে তখন আবার একই, ঠিক কিনা? এই সংসার একটা সে নাট্যশালার মতো। আমরা এখানে অভিনয় করছি, কেউ বাবার ভূমিকায়, কেউ ছেলের ভূমিকায়, কেউ স্বামীর ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায়। আবার যখন সাজ করে ফিরে যাব, আবার আমরা আত্মা, আবার একাকার হয়ে যাব। এই জন্য বলছেন, ভাই বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ দুদিনের আসা যাওয়া মায়ার অভিনয়, হায় রে মায়ার অভিনয়। আসবে একা, যাবে একা, আসবে একা, যাবে একা, শুধু পথের পরিচয়। কেউ তো কারণ হবে, কেউ তো কারণ হবে, কেউ তো কারণ হবে, কেউ তো কারণ।
বিষয় বিষের লালসাতে আর কতদিন রবে সাদরি পরবাধন তুমি কাটাইবে কবে গো কাটাইবে কবে অর্জুন প্রশ্ন করলেন অথ কেন প্রয়ত্ত হয় পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নাপি বস্নে বলাদীপ নিয়োজিত। আচ্ছা প্রভু, লোকেরা কেন পাপ কাজ করে? তাকে পাপ কাজ কে করায়? আমি তো জানি এই কাজটা করলে আমার পাপ হবে। মানুষ জানে এই কাজটি করলে পাপ হবে, কিন্তু মানুষ জেনে শুনে কেন পাপ কাজ করে? আমরা জেনে শুনে পাপ কাজ করি, ঠিক কিনা বলুন? মিথ্যা বলা কি মা? মিথ্যা বলা কি শুধু পাপ নয়, মহা পাপ। কিন্তু সকাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে কথা, মিথ্যা কথা বলছি। আমরা জেনে শুনে পাপ কাজ করছি তো। হরিবল হরিবল। মানুষ জেনে শুনে কেন পাপ কাজ করে, কুকর্ম করে? এখন মানুষ মানুষের স্তরে নাই, মানুষ এখন পশুর স্তরে চলে গিয়েছে। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে এখন কুণ্ঠাবোধ করছে। সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ের চোখ উল্টিয়ে নিচ্ছে, এই কিছুদিনের আগের ঘটনা, ঠিক কিনা? সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাইয়ের চোখ খুলে নিচ্ছে, সামান্য সম্পত্তির জন্য, সামান্য অর্থের জন্য। 100 টাকার জন্য একজন আরেকজন খুন করছে। মানুষ এখন মানুষের স্তরে নাই। এগুলো কেন হয়? ভগবান বলছেন কাম এসো ক্রোধ এসো, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ বিদ্ধে নৈমিহ বৈরিণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ঘুমে না প্রিয়তে বন্নির যথা দর্শন মলেন যথুন বৃত গর্ভ তথা তেনে দমবৃত। অবৃতমে জনমে তেন জানিন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তেজ দুষ্পুরেণ নলেন চ। কৃষ্ণ কৃষ্ণ হরে কাম ক্রোধাদি রিপু, এই ষড়রিপুর বশীভূত হয়ে মানুষ কুকর্ম করে, খারাপ কাজ করে। এই 6টির উপর সেই আসক্তির মধ্যে আমরা পড়ে রয়েছি। বিষয় বিষের লালসাতে আর কতদিন রবে ষড়রিপুর বাঁধন তুমি কাটাইবে কবে গো কাটাইবে কবে। আচ্ছায় আছে তোমার কাল তাহাবে অন্য, এই জগতে নিয়ম শুধু পরিবর্তনে, হাইরে শুধু বদলে। রাজা প্রশ্ন করলেন ভিখারিকে, ভিখারি আচ্ছা বলো দেখি ভগবান কি খান? ভিখারি বললেন ভগবান খান না, ভগবান দেখেন। এই যে বললাম ভগবান আপনার ভাবটুকু দেখে। আচ্ছা ভগবান কখন হাসেন? এই দুদিনের এই সংসারে এসে
আমরা যখন বলি আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, তখন ভগবান একটু হাসেন, কার সম্পদকে ভাগাভাগি করে, তখন ভগবান হাসেন। আচ্ছা, ভগবান কি করেন? রাজামশাই কিছু মনে করবেন না, সিংহাসন থেকে একটু নিচে এসে আপনাকে বসতে হয়। রাজা বলেন, আমি রাজা, আমি নিচে বসতে পারি। তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে একটু কষ্ট করে সিংহাসন থেকে মাটিতে এসে বসতে হয়। রাজামশাই যেই না সিংহাসন থেকে নিচে বসলেন, অমনি ভিখারি গিয়ে রাজ সিংহাসনে বসে গেলেন। সবাই হইচই করে উঠলো, এই ভিখারি তুই সিংহাসনে বসলি? বলে, একটু থামুন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। রাজা বললেন না, ভগবান কি করেন? ভগবান এটাই করেন, রাজাকে ভিখারি বানিয়ে দেন আর ভিখারিকে রাজা বানিয়ে দেন। হরিবল হরিবল হরিবল। চিরদিন কাহারও সমানও নাহি যায়, আজিকে যে রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষা চাই। ভগবান সেটাই করেন। আজ যায় আছে তোমার কাল, তা হবে অন্যে। এই জগতে নিয়ম শুধু পরিবর্তনে, হাইরে শুধু বদলে। ব্রহ্ম সত্য, জগ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগ মিথ্যা, আমার শাস্ত্রে তা কয়। কেউ তো পারে না হবে, কেউ তো পারে না হবে, কেউ তো পারে না হবে, কেউ তো পারে না। তুমি যে কে বা তোমার, তুমি যে কে বা তোমার, কি বা তোমার পরিচয়। কেউ তো পারে না হবে, 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 কেউ তো পারে না। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজ তন্ত্র কলেবরম, তম তম বৈতি কুন্তে সদা তদ্ভব ভাবিতা। কি মার্মিক কথা বললেন অর্জুন, শুনো। মৃত্যুকালে যে যে চিন্তা চেতনা নিয়ে, অনুভূতি নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব নিয়ে তাকে পৃথিবীতে আসতে হয়। আর কি করলে আমাকে পাওয়া যায় জানো? 12 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান বলে দিয়েছে কি করলে ভগবানকে পাওয়া যায়। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা। ভগবান বলছেন, ময়াবেবন আদৎসময়ে বুদ্ধিং নিবেশ, নিবশিষ্য সীময়ে বত ঊর্ধ্বগণ সংশয়। 12 অধ্যায় ভক্তিযোগের 8 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলে দিয়েছেন কি করলে ভগবানকে পাওয়া যায়। বলে, আমাকে যদি পেতে চাও মরণের পর দেহান্তে, এখন থেকে আমার চরণে মনটা স্থির করো, আমার চরণে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকেই লাভ করিতে পারিবে। আপনি সারা জীবন বিষয় চিন্তা করেছেন, শেষের দিনে ভগবানের নাম আপনার স্মরণে কখনো আসবে না।
এই জন্য ভগবান বলছেন শেষের দিনে যদি আমার নাম নিয়ে তুমি মরতে চাও, এখন থেকে আমার নাম নেওয়া অভ্যাস করো, আমাকে মনটা দেওয়ার চেষ্টা করো, এবং তোমার বুদ্ধি মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমরা অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগি নাকি? আমরা অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগি। তাই বুদ্ধিমান হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, সুধীমণ্ডলী, তাকেই বলা হয় বুদ্ধিমান, বুদ্ধিমতী, চালাক। আমরা বুদ্ধিমান বলি কাকে? যে চালাক, যে চতুর, আমরা তাকে বুদ্ধিমান বলি নাকি? হরিবল হরিবল। এখানে বুদ্ধিমানে বলেছেন সিদ্ধান্ত নেওয়ার যার ক্ষমতা আছে, সেই বুদ্ধিমান, সেই চালাক, সেই চতুর। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, সেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। আমরা তো মনে করি একজন আরেকজনকে ঠকাতে পারলে, একজন আরেকজনকে ঠকিয়ে দিতে পারলে আমি বড় চতুর, আমায় বড় চালাক নাকি? না, ভগবান বলছেন না, শাস্ত্র বলছেন না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। চতুর ভক্ত সেই যে কৃষ্ণ ভজনা করে, যে হরি ভজনা করে, যে গোপনে গোপনে ভগবানকে ডাকে। এই জগৎ সংসারে সেই বড় চতুর। আপনাদের কাছে নিবেদন, শেষের দিনে যদি আপনি ভগবানকে লাভ করতে চান, গীতায় ভগবান বলছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যে একবার আমার নাম নিয়ে মরতে পারবে, ভালো করে লক্ষ্য করবে, খুব মার্মিক কথা। মৃত্যুকালে যে একবার আমার নাম স্মরণ করে মরতে পারবে, পরবর্তী জন্মে সেই আমাকেই প্রাপ্ত হবে। এখন প্রশ্ন, কি করলে শেষের দিনে ভগবানের নাম স্মরণে থাকবে? এই জন্য বললাম এখন থেকে আপনাকে অভ্যাস করতে হবে। অভ্যাসন তুকন্তে বৈরাগ্যেন চক্রিয়তে। অর্জুন যখন প্রশ্ন করলেন ষষ্ঠ অধ্যায়ে, প্রভু কেমন করে তোমার চরণে মন রাখবো? মন তো বড় চঞ্চল। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্কর। বলে বায়ুর গতির চাইতে মনের গতি তো অনেক বেশি। এখানে অনেকে বসে রয়েছেন, কিন্তু অনেকের মন এখানে নাই। কারো কারো মন বাড়িতে চলে গিয়েছে, কারো কারো মন চায়ের দোকানে চলে গিয়েছে। আমার মায়ের অনেকে চিন্তা করছেন বাড়িতে কি হচ্ছে, বাসায় কি হচ্ছে। দেহ এখানে আছে, কিন্তু মন পড়ে রয়েছে ওইখানে। কারণ মন হচ্ছে মাছির মতো। মাছি কখনো মিষ্টিতে বসে, আবার পরক্ষণে বিষ্ঠাতেও গিয়ে বসে। কখনো ভালো জিনিসের মধ্যে বসে, আবার কখনো সুযোগ পেলে খারাপ জিনিসের মধ্যে গিয়ে বসতে কুণ্ঠাবোধ করে। এই মনটাও সেরকম, কখনো ভালোর দিকে যায়, পরক্ষণে আবার খারাপের দিকে। এই যে সঙ্গের গুণ। এজন্য নরোত্তম গোস্বামী গিয়েছেন, যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। যার মুখে ভুলে যাবে হরি, তার পানে তুমি ছেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখে আমি কি সুন্দর কথা বললেন। যার মুখে ভাই হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, ভগবানের কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি ভুলে যাবে হরি, তার মুখপানে তুমি চেয়েও না।
হরি বল। যার সঙ্গ লাভ করলে আপনার ভেতরে কৃষ্ণ প্রেম, গুরু প্রেম, হরি প্রেম চলে যায়, আপনার মন কুপথে যায়। কিছু মনে করবেন না, মদ খাওয়া মানুষের সঙ্গ যদি বেশি করেন, আপনি একদিন মদের প্রতি আকৃষ্ট হবেন। আমি সঙ্গ না করার জন্য বলছি না, তবে বেশি সঙ্গ করলে আপনি একদিন মদগ্রস্ত হবেন। হরি বল, হরি বল, হরি বল। ঠিক কিনা বলুন? এজন্য সঙ্গের একটা দোষ আছে। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে আমাদের সর্বনাশ। আজকে সকল পিতামাতা, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, ঠাকুর রামকৃষ্ণ বলছেন একটা চারা গাছ রোপণ করেছেন, দামি চারা গাছ। ছোটবেলায় দেখেছি দামি চারা গাছ রোপণ করেছেন, গরু ছাগল থেকে বাঁচার জন্য কি দেন? বেড়া দিয়ে চতুর্দিকে ওই বাঁশ দিয়ে বেড়া দেন, যেন গরু ছাগল খেয়ে ফেলতে না পারে। না হলে বেড়া যদি না থাকে, ওই গরু ছাগল যে কোনো সময় এসে খেয়ে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। এই জন্য বাঁশ দিয়ে, বাঁশের বেড়া তৈরি করে ওই চারা গাছের চতুর্দিকে দেওয়া। তেমন মনরূপ চারা গাছ সন্তানের মন, মনরূপ চারা গাছকে গীতা সঙ্গের বেড়া দিতে হবে। এই কথা কেন বলছি? সন্তানের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতাটুকু একটু তুলে দিবেন। জয় গীতা। অনেক মায়েরা আছেন সন্তানের ডিস্টার্বের থেকে বাঁচার জন্য মোবাইল দিয়ে বসে রাখে, ঠিক না? মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রাখে, বসিয়ে রাখেন সন্তান। ছোটবেলায় যে সন্তানগণ মায়েরা কাছে পেত না, এখন সন্তানগণ হাডুডু খেলা ভুলে গিয়েছে, ঠিক না? কানামাছি খেলা ভুলে গিয়েছে, ফুটবল খেলা ভুলে গিয়েছে। এখন মোবাইল নিয়ে খাটের এক কোণার মধ্যে গেম নিয়ে ব্যস্ত। আঙ্কেল কি করছে? বলে গেম খেলছে। হরিবল, হরে কৃষ্ণ। তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, মোবাইল ফোন তুলে দেওয়ার আগে আপনাদের সন্তানদেরকে দয়া করে শ্রীমদ্ ভগবদ গীতাটুকু একটু তুলে দিবেন। হরি বল, হরি বল। একজন বাবা, একজন মা চান আপনার ঘরে যেন একজন চরিত্রবান সন্তান হয়, ঠিক কিনা? এটাই তো পিতামাতার আশা, আপনার ঘরে যেন একজন সৎ সন্তান হয়। সন্তান মায়ের কাছ থেকে শিখে আচার, আর বাবার কাছ থেকে শিখে বিচার। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনার সন্তান দেখে তার মা ঠাকুর ঘরে বসে গীতা পাঠ করছে, উপাসনা করছে, প্রার্থনা করছে, হরিনাম করছে, সন্তানও আপনার মায়ের পাশে গিয়ে বসবে। একজন সন্তানের প্রথম শিক্ষিকা হচ্ছে আমার মা। ঠিক বলছি না ভুল বলছি? একজন সন্তানের প্রথম শিক্ষিকা হচ্ছে আমার মা। একজন মা ছোটকাল থেকে যেই শিক্ষা দিয়ে বড় করবেন, ওই শিক্ষা নিয়ে সন্তান বড় হবে। অনেক মাদেরকে বলতে শুনেছি, যখন সন্তানদেরকে স্কুলে টিফিন দিয়ে পাঠায়, অনেক মা বলে দেয় সন্তান, বাবা কাউকে দিবি না টিফিন, তুই নিজে একা একা খাবি, বলে কিনা? তাহলে আপনি কি শিক্ষা দিচ্ছেন? সন্তানকে ছোটকাল থেকে একা একা খাওয়ার শিক্ষা দিচ্ছেন। সেই সন্তান বড় হয়ে কাউকে দেয় না, একা একা খায়, এমনকি বাবা মাকে পর্যন্ত দেয় না। কারণ আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছে একা খাওয়ার শিক্ষা। আপনি একা একা খাওয়ার শিক্ষা দিয়েছেন, সেই সন্তান বড় হয়ে সার্বজনীন হতে পারে না, তখন একা একা খায়, বাবা মাকেও দেয় না। এই জন্য এমন শিক্ষা সন্তানকে দিবেন না যেটা বড় হয়ে সন্তানের মনের উপর ক্রিয়েট হয়। ছোটকাল থেকে ওই শিক্ষাটুকু দেন, সার্বজনীন হওয়ার শিক্ষা দেন এবং চরিত্রবান হওয়ার শিক্ষা দেন। হরিবল, হরিবল। গীতা শিক্ষা দিয়ে সন্তানদেরকে বড় করেন। হরিবল, হরিবল। গীতা পড়ে, গীতা শোনে। আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকেও গীতামুখী করুন। গীতা পড়ে, গীতা শুনে জীব মুক্ত হয়।
বলো গীতার জয়, বলো গীতার জয়। গীতা পড় গীতা শোন, গীতা পড় গীতা শোন, জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। জয় জয় গীতা প্রীত ভক্তমত হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। কোলের জীব মুক্তির পদে, কুরুক্ষেত্রে অর্জুনে রে। কোলের জীব মুক্তির পদে, কুরুক্ষেত্রে অর্জুনে রে। শ্রী ভগবান দয়া করে, শ্রী ভগবান কৃপা করে, গীতার বাণী কর। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। কোলের ঝিম কোলের হেন দুর্দিনেতে, জঞ্জাবন তুফানেতে। কোলের হেন দুর্দিনেতে, জঞ্জাবন তুফানেতে। গীতার বাণী গ্রহণেতে, গীতার বাণী গ্রহণ হয় হয় নাহি কোন ভয়। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। বাঁচিবারে চাহ যদি, গীতা পড়ো নিরবধি। বাঁচিবারে চাহ যদি, গীতা পড়ো নিরবধি। দূরে যাবে ভব ব্যাধি, দূরে যাবে ভব ব্যাধি। নলিনানন্দে কর গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। গীতা পড়ে গীতা শুনে
গীতা পড়ে গীতা জীব মুক্ত হয় বল বিতর্জা 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 ভক্তমাকে হরি হরি বলো হরি বল হরি বল হরি হরি বল। চলুন আরেকটি অধ্যায় গীতা থেকে পাঠ করে আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব। সেই প্রার্থনা জানাচ্ছি আপনারা খাওয়া দাওয়া করো যে পুনরায় বসেছেন, এই জন্য আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। অনেকে তো চলে গিয়েছেন কিন্তু আপনারা বসে রয়েছে, এটা পূর্বজন্মের স্বীকৃতি। চতুর্বিধা ভজন্তে মাম জনা স্বীকৃতি ন অর্জুন আর তো জিজ্ঞাসুরার্ধার্থী জ্ঞানী ছ ভরতর্ষভ। যাতে জন্ম জন্মান্তরের স্বীকৃতি রয়েছে, ভগবান বলছেন তারাই তো আমার ভক্ত, আমার কথা শ্রবণ করবে, আমার কথা মানবে। তাই চলুন আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আরেকটি অধ্যায় সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয়ী বিভাগ যোগ আমরা ভক্তিযুক্ত হৃদয়ে আস্বাদন করব নাম কীর্তনের মাধ্যমে। আমি দিবানিশি তোমায় ভাবি কুল ছেড়ে ও কুলে ভাসি, শ্রী চরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। একটু হাতে তালে দিয়ে করতে হবে, একটু হাতে তালে দিয়ে করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি দিবানিশি তোমায় ভাবি কুল ছেড়ে অকল ভাসি, আমি দিবানিশি তোমায় ভাবি কুল ছেড়ে অকল ভাসি, শ্রী চরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ 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 নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জগতের গতে তুমি হরি, ভাবসাগরে দিব আমি পারি। জগতের গতে তুমি হরি, ভাবসাগরে দিব আমি পারি। যার প্রাণ দিতে চাই মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই। প্রাণ দিতে চাই মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই। হরি ব্রজের কান হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই।
কৃষ্ণ নাম গে যায়, কৃষ্ণ বিনে কর গতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार सप्तदश अध्याय श्रद्धात्रय विभागे गणामकम् अर्जुनय वाच ओम ये शास्त्र यजन्ते श्रद्धयान्विता येषां निष्ठा तु कृष्ण सत्तमः रजस्तमः। मधुर वृंदावन। श्री भगवान उवाच अमत्रिविधा भवति श्रद्धा विहीनं स्वभावज सत्त्वके रजसेन तमसि तांसि सत्त्वरूप सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धामयं पुरुषस्य च आमि अजन्ते शक्तिगतवान् यक्षरक्षं शिरासं ऋतान् भूतान् गणांश्चन्य याजन्ते तमसजन अशस्त्रं भीतं घोरं तत्पन्ते तपोजन दम्भहङ्कारसंयत्तकामरकबलं अवकर्षन्त शिरस्तं भूतरामच्छदशं वाञ्छेवान्तशिरस्तं तं विद्धशिरस्तं अहरस्तवे सर्वस्य त्रिविधो भवति प्रिय याज्ञस्तवस्तवदानं च सञ्जयशं अयो सप्तबलारोग्य सुख पृथ्वीधन रस्यस्मिति आरसत्ते पट्टबलवन कृष्ण दीक्षे आरश्रेष्ठ दुःख समय यतमंगदर्शन कृष्ण चरद्धम भजनम तमसप्रिय अफलाकांक्ष विराज्य विदे दृष्ट्यजने यष्टमेवेत्तमन समदरात्ति अमभिषन्दफलं दम्पर्चव्यत् इच्छते वर श्रेष्ठता निर्विद्राशं विधि हीनमस्तिष्ठन्नं मंत्रेण मदक्षरं श्रद्धा विरहितं यज्ञं तमसं परिचक्षते देवदीज गुरु प्राज्ञ पूजनं शशमयं ब्रह्मचर्यं संतवच मनोव्याकुलं भक्तं सत्यं वेदं च सद्भाषणं च वन्दतवच मनोप्रशं समाप्तं विनिग्रहं भाव संशुद्धिरतं मनसवच श्रद्धाया पर्यतप्त तपस्तत्त्रिविधं नरे अपलाकांक्ष विरक्ते सत्यकां परिचक्ष सत्कारवन पूजर्तं तव दम्भरचव्यत् क्रियाते उदय प्रत्यं रसचलद्रं मूढग्रात्मन्यत्पीडक्रियतः परिष्यच्छदतत्तमसोदरं ततत्त्वमितिहाद्दनं दीयतनुवदं देशे काले च प्राप्ते श्रद्धास्पदम् आमि अत्तप्रत्यवरत्त फलमुद्दिश्यवापन क्रियते च परिक्लिष्ट तत्रास्मिन् आदेश कल्याणं पत्रस्य दीयते असत्कृतमज्जलं तत्तमसोदरम् ओम तत्सत्ति निर्देश ब्रह्मणस्ते वेदस्य विदपन तस्मत् वित्तु उदारित्ते जदाख्या प्रवर्तन्ते विधानत्त शतं प्रमादिनम् तदित्तो न विसन्धाय फलान्यजतवक्रियं दानक्रियश्च विविधक्रियं मोक्षं सद्भावे सद्भावे च सुदित्यते प्रयोजने प्रशस्ते सकर्वे तथा सत्सप्ते पठ्यते याज्यतवशिदाने च स्थितिश्रुतिच्युच्यते कर्मच्चैव तदर्थ्यं सुदित्येव विधीयते अश्रद्धया हुतं दत्तं तवस्तत्तं ग्रहणं असाधुत्युच्यते बाध न च तत्प्रत्यनयः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ